ভেরি গুড মর্নিং। আমাদের এটা গোচালা ট্রেকের ফার্স্ট ডে। তো এখন বাজে সকাল 6টা। আমি একটু বেরিয়েছি সকালবেলায় হাঁটতে। বেশ ভালোই ঠান্ডা আছে, দেখা যাক কি হয়। আমরা ছিলাম এই হোটেলটায়। আজকের দিনটা অনেকটাই ইম্পর্টেন্ট। কিভাবে কতদূর কমপ্লিট করতে পারি দেখা যাক। ইয়েস, ওয়েলকাম টু ইয়াকসাম। चलो चलो आपको ब्लॉग बना लिया। यस, थैंक यू। चलो ये মাম বলে আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। हर हर महादेव। হর মহাদেব। আমি পুরো ফোন সুইচ অফ করে দেবো। না, আমি ফোনটাই ভরসা। আগের দিন হোটেলে পৌঁছে কারোর সাথেই সেইভাবে আলাপ হয়ে ওঠেনি। তো বলে রাখি, আমাদের এই পুরো ট্রেকটা ছিল 17 জনের। যাত্রা শুরু হয়েছে, যাচ্ছি এখন। মহাদেবের নাম নিয়ে মনে অফুরন্ত সাহস নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রাটি। এখন এখানে পারমিশনের জন্য চলে এসেছি। এখানে পারমিশন হচ্ছে, তো এবার সবাই মিলে এগাচ্ছি। দেখা যাক, শুরু হোক একটা নতুন অভিজ্ঞতার। ওকে চলো, সামনে গিয়ে আবার দেখা হবে। এই রুট ধরে এখন হেঁটে ওপরে যেতে হবে। বাকিরা ওখানে ওয়েট করছে, আসছে। এখন চলো এগিয়ে যাই। তার মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে, দেখা যাক। ভিডিও, হ্যাঁ চলে আসো। অসাধারণ জায়গা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন দেখা যাক কি হয়। চলো এগাই। হ্যাঁ, এই উপর থেকে আমরা নেমে আসলাম অনেকটাই। এখন সামনের ভিউ এটাই। এখন এই এবার যেতে হবে, যাই এগাই, দেখা যাক কি হয়। উঠে তো যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটাই একটু ভয়। বাকি দেখা যাক, সব মহাদেবের ইচ্ছা। চলো দেখা হবে আরও সামনে গিয়ে। এখন এখান থেকে নামতে হবে, এই সরু জায়গা দিয়ে নেমে ওখান দিয়ে যেতে হবে। চলো সেই ওখানটা থেকে যাবো। আমরা সকলে ট্রেকিং শুরু হওয়ার আগে সবাই যে যার জলের বোতলটা রিফিল করে নিয়েছিলাম, কারণ এই রাস্তা দিয়ে যেতে যেতে সেইভাবে খুব একটা জল পাওয়া যাবে না। তাই জন্য সবাই সবার জলের বোতল, মেডিসিন আর রেনকোটটা মাস্ট বি নিতে হয়েছিল। ফাইনালি আমরা প্রথম ব্রিজে এসে পৌঁছেছিলাম। দেখুন তার অপরূপ দৃশ্য। ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক।
একটা খুব দরকারি কথা, নিজের যেই ব্যাগটা ক্যারি করবে সেটার ওজন যেন খুব কম হয়, কারণ যত উপরে উঠবে ব্যাগটা তত ভারী লাগবে, যেটা আমার হয়েছিল। আমি এত জিনিস ক্যারি করেছি যে আমার ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছিলো। এখন আমরা আছি ফার্স্ট ব্রিজটায়। আমরা এমন সময় গিয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হয়তো পাবো না সেইভাবে, কিন্তু প্রথম দিন থেকেই বৃষ্টি আমরা পেয়েছিলাম, আর যেটা আমার কাছে ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমাদের হ্যাঁ না না কাল ভৈরবের বাউন চলে এসছে আমাদেরকে ছাড়তে যেতে। চলো। ও ওই যে ওই রাস্তাটা থেকে উঠে 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 এখান থেকে উঠে এখানে এসে এখন ওই উপর থেকে যেতে হবে ওইদিকে। দেখা যাক, যাই। যে সকল ঘোড়া এবং ইয়াক উঠছে তাদেরকে সব সময় আগে পাস দিয়ে দেবেন, যাতে তারা আগে ঠিকভাবে যেতে পারে, কারণ তাদের ঘাড়ে যত ভারী বোঝা থাকে তাদেরকে আগে যেতে দেওয়াটা খুবই দরকার। আর খাদের দিকে একদমই দাঁড়াবেন না, কারণ ওরা যখন তখন আপনাকে ঠেলে খাদে ফেলে দিতে পারে, তো সাইডে এসে দাঁড়িয়ে যাবেন। এই সকল ছোট বড় ঝর্ণা, পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে, কিন্তু খুব সাবধান, জঙ্গলে কিন্তু প্রচুর জোক থাকে। আসলাম আমরা অনেক কষ্ট করে। লাভলি, মারাত্মক অ্যাডভেঞ্চার। উফ, জলটা কি সুন্দর কালার, পুরো গ্রিন। ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে। ওই যে দূরে জঙ্গলটা দেখছেন, ওটার ভেতর দিয়েই রাস্তা আছে। এই পাথরের রাস্তা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে উঠে যেতে হবে। ফার্স্ট দিনের টিফিনটা আমাদের ইয়াকসাম থেকেই প্যাক করে দেওয়া হয়েছিল। রাস্তায় যাওয়ার সময় যার যখন খিদে পেয়েছে সে তখন খেয়ে নিয়েছিল। সে নিয়ে कोई गल नहीं। সবারই কষ্ট বিয়ে করো নয়তো ঘরে উপায় ছাড়া আর কি। পাহাড়ের আগে বয়সটা কোনো ম্যাটার করে না, কারণ আমাদের টিমে 6 জন অনেক সিনিয়র ছিল, তো তারা যখন উঠতে পেরেছে আমরা কেন পারবো না, সেই মনের জোর নিয়েই চলছিলাম এই দুর্গম পথগুলি। আমি মানে আমরা এই মুহূর্তে 3 নম্বর ব্রিজে চলে এসেছি, আর একটুখানি ইয়াকসাম আসতে। Thank you very much. ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। গোচালা, ইয়া। Mintuang. ওকে ওকে ওকে। Bridge. Mintuang Bridge. মিন্টুগান ব্রিজ, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10 minutes.
প্রথম দিন আপনাদেরকে এই ঝর্ণা পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে সময় কাটাতে হবে। ফাইনালি আমরা ক্যাম্প সাইটে চলে এসেছি ফার্স্ট। এই আমাদের গাইড। আমরা এসছি, এখানে টেন্ট খাটানো হচ্ছে, এবার থাকবো। এবার আমাদের ভিউ হচ্ছে এইটা টেন্টের বাইরে। ও নাইস। ওকে চলো দেখা হবে একটু পরে। সাজেন, এখানেই আমরা ফার্স্ট নাইট কাটাবো। তো এখানে টেন্ট খাটানো হচ্ছিল, লেডিসদের জন্য টয়লেট ছিল এবং খাবার দাবারের সুব্যবস্থাও ছিল। তো আপনারা যে গাইডের সঙ্গে যাবেন তারাই আপনাকে লাঞ্চ এবং ডিনার সবই এখান থেকে প্রোভাইড করে দেবে। ফার্স্ট দিন আমরা হাঁটা শুরু করেছিলাম ওই 10:30 নাগাদ, আর পৌঁছাতে পৌঁছাতে 5:30 বেজে গেছিলো। এরপর আমরা লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নিতে চলে গেছিলাম। রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, কারণ তার পরের দিন আবার ছিল হাঁটা। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।